আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহে কালম না জানিতে পাই সে। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কলম না জানিতে পাই সে। আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون.
وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহে কলম না জানিতে পাই সে। আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কলম না জানিতে পাই সে। আল্লাহুম্মা سيدنا وعلى آله شونا شونا يا إلهي আমার মোনাজাত শোনো আমার মোনাজাত দুই নয়নে দেখি যেন কোরআনের আয়াত শোনো আমার মোনাজাত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র রবিউল আউয়াল মাস, যে মাসকে আল্লাহ রব্বুল আলমিনের 18,000 মাখলুকাত সহ আসমান জমিনের ভিতরে, জমিনের নিচে, জমিনের ওপরে, আসমানের মধ্যে, জান্নাত জাহান্নাম যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব সৃষ্টির মূল আকর্ষণ, সব সৃষ্টির শ্রেষ্ঠ যে নবী সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, পৃথিবীর সব কিছুর রব আমি আল্লাহ। মসজিদ, মাদ্রাসা, ইমাম, খতিব, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পজিশন, সূর্য, আসমান, পৃথিবীর জমিনের নিচে, জমিনের উপরে, জড় জীব যা কিছু আছে, আমার হাতের মধ্যে যে জীবাণু আছে, সেই জীবাণু যে প্রাণে বেঁচে আছে, এই জীবাণুরও মালিক আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ তাআলা বলছেন আলামিন, রব্বিল আলামিন, আমি রব সব কিছু। কিন্তু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রত্যেক সৃষ্টির রববিয়াত যেখানে আছে, যে সৃষ্টির রব আমি, ওই সৃষ্টির জন্য রহমত হচ্ছে আমার নবী। নবী ছাড়া কেউ কোনোদিন পৃথিবীতে সূর্য বলেন, চন্দ্র বলেন, আলো দিতে চাইলে দিতে পারবে না। আপনি আমি সারা জীবন যদি নবীর বাদ দিয়ে
চেষ্টা করি, মেহনত করি, আন্দোলন করি, আর যাই করি, জান্নাত জুটবে। সিরাত মানার আগে মহব্বত দরকার আছে কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই ফাত্তাবিউনের তাফসীরের মধ্যে অধিকাংশ মুফাসসিরে ইকরাম বলেছেন মহব্বত জরুরি। আল্লাহ রসুলের ইত্তেবা করার জন্য মহব্বতটা আগে জরুরি। কারণ রসুলের মহব্বত না করলে রসুলের সুন্নত মানা আপনার আমার জন্য সহজ হবে না। রসুলের সিরাত মানার জন্য রসুলের প্রতি মহব্বতটা আগে দরকার। যেমন আমি আপনাকে বলছি চলেন আজকে আন্দোলনে যাব, আমার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে আমার ডাকে কিন্তু আপনি সাড়া দিবেন না। আপনার স্ত্রী বলছে আজকে আমার সাথে সময় দাও, স্ত্রী বাড়িতে জ্বরে ভুগছে, ব্যথায় ভুগতেছে, আপনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, আপনার স্ত্রীর প্রতি যদি মহব্বত থাকে জ্বর আসলে আপনি চায়ের দোকানে বসে থাকতে পারবেন না। স্ত্রীর চেহারার প্রতি আমার আকর্ষণ কমে গিয়েছে, স্ত্রীর যৌবনের প্রতি আমার আকর্ষণ কমে গিয়েছে, স্ত্রীর সংসার পরিচালনার ক্ষেত্রে আমার আকর্ষণ কমার কারণে স্ত্রী অসুস্থ হলে ভালো লাগে না। যখন মহব্বতটা থাকবে, স্ত্রী কালো হোক, গলা হোক, রান্না খারাপ হোক, মহব্বতের জায়গায় আমার কমতি হবে না। এজন্য মহব্বত আগে জরুরি, তাহলে ইত্তেবা সহজ হয়ে যাবে। আজকে পিতার কথা ভালো লাগে না, মা বয়স্ক হলে তার ঔষধ কেনার কথা বারবার আমাকে বলা লাগে। আমার বাবা অসুস্থ, তাকে ডাক্তারখানায় নেওয়ার জন্য বারবার আমাকে বলা লাগে। আমার বাবা অসুস্থ হয়েছে, তার দেখাশোনা করা ফরজে আইন। মা অসুস্থ হলে তার দেখাশোনা করা ফরজে আইন, বাবা অসুস্থ হলে তার দেখাশোনা করা ফরজে আইন। কিন্তু সেখানে তাল বাহানা করি, কারণ মহব্বতটা এখনও সেই পিতামাতার প্রতি আমার না থাকার কারণে পিতামাতার ইত্তেবাটা আমার পক্ষ থেকে কমে গিয়েছে। এজন্য ইত্তেবার আগে, সিরাতের আগে, ওই সিরাত যিনি নিয়ে আসছেন ওই সিরাতের প্রতি মহব্বতটা জরুরি, ঠিক কিনা বলেন? তো এই মিলাদুন্নবীর অনুষ্ঠান যারা করলেন, সিদ্দিক আকবর বললেন মিলাদুন্নবীর অনুষ্ঠানে যারা 1 দিরহাম পরিমাণ তোমরা খরচ করে ফেলেছ, আমি সিদ্দিক আকবর আমার সাথে তোমাদের জান্নাতে দেখা হবে। কোথায় দেখা হবে? কেন মিলাদুন্নবী করলেন? একটু ব্যাগের দিকে যাই। আমার নবীজিকে শুধু আমরা মহব্বত করে এখানে উপস্থিত হয়েছি সেটা শুধু নয়, আমি আমার নবীকে মহব্বত করি বলে আজকে মিলাদুন্নবীতে এসেছি। কিন্তু আপনি হয়তো মনে করেন আমরা মানব জাতি, আমার নবীর উম্মত শ্রেষ্ঠ মানব জাতি, এজন্য আমার নবীকে মহব্বত করি। আমার উত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমরা শ্রেষ্ঠ জাতি, তাই আমরা নবীকে মহব্বত করি, এটা ঠিক নয়। শুধু মানব জাতি আমার নবীকে মহব্বত করে না, পানি আমার নবীকে মহব্বত করে, আগুন আমার নবীকে মহব্বত করে, পশু পাখি আমার নবীকে মহব্বত করে, আকাশের চন্দ্র আমার নবীকে মহব্বত করে, আকাশের সূর্য আমার নবীকে মহব্বত করে। তার প্রমাণ যদি আপনি নিতে চান, মা আমেনার বর্ণনা। মা আমেনা বলতেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি মা আমেনা যেদিনকে আমার স্বামীর কপালের মধ্যে আমি একটা নূর ঝলক দেখেছিলাম, হঠাৎ করে রাতের মধ্যে আব্দুল্লাহর কপালের মধ্যে আমি নূর দেখে আর লোভ সামলাইতে পারি নাই। কোনো স্বামী যদি সুন্দরভাবে সেজে স্ত্রীর সামনে যায়, স্ত্রী লোভ সামলাতে পারে না। কোনো স্ত্রী সুন্দর সেজে যদি আমার সামনে আসে, আমরাও লোভ সামলাইতে পারি না। আব্দুল্লাহর কপালের মধ্যে এত সুন্দর ঝলক ঝলক নূরের চেহারা দেখে মা আমেনা যখন আর সহ্য করতে পারে নাই, আব্দুল্লাহকে জড়িয়ে ধরে কপালে চুমা দিলেন। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে তার ঘরের মধ্যে একটি আওয়াজ আসা শুরু হয়ে গেল, হে মা আমেনা, তুমি এমন একটি জায়গায় চুমা দিয়েছ, এই চুমা দেওয়ার কারণে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, এই জামানার শ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে তোমার রেহেমের মধ্যে প্রবেশ করেছে। এই আওয়াজ যখন আসতেছে, বলে তুমি কে? এই যে সংবাদ তুমি কোথা থেকে পাইলা, তুমি কে? তিনি বলছেন, আমি আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যাও আহলান সাহলান মারহাবা জানিয়ে আসো, আমেনাকে বলে আসো আমার রাহমাতুল লিল আলামিন তার গর্ভের মধ্যে প্রবেশ করেছে।
যখনই মা আমেনার রেহেমের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করেছেন, মা আমেনা বর্ণনা করতেছেন, আমি প্রতিদিনের ন্যায় আজ সকালেও আমি কুয়ার মধ্যে পানি আনার জন্য গিয়েছিলাম। যে মা আমেনা বলতেছে, নবী আমার রেহেমে আসছে এই ঘোষণা শোনার আগ দিন পর্যন্ত আমি কলস নিয়ে যখন ওই কুয়ার সামনে যাইতাম, অনেক নিচ থেকে পানি উঠাইতে হইতো, অনেক নিচ থেকে পানি উঠাইতে হইতো। কিন্তু হঠাৎ করে আজকে আমি কুয়ার কাছে যাইতে দেরি, কিন্তু কুয়ার পানি উপরে পর্যন্ত উঠে যেতে দেরি করে না। লিয়ার সব সময় নিচে থাকে। হঠাৎ করে মা আমেনা বলে, আজকে দেখি হঠাৎ করে পানি নিচ থেকে উপরের দিকে উঠে আসছে। আমার পাত্র আর কূপের মধ্যে ফেলানো লাগে নাই, আর ফেলানো লাগে নাই। পরে তিনি চিন্তা করে দেখলেন, এতদিন কেন পানি উপরে ওঠে নাই। আমার নবীজি দুনিয়া আসবেন, মা আমেনার রেহেমে প্রবেশ করেছেন, নবীর নূর মোবারক পেটের মধ্যে রাইখা তিনি কুয়ার মধ্যে গেছেন। পানি আমার নবীকে সম্মান দেখিয়েছে। পানি আমার নবী দুনিয়া আসবেন তার আগের থেকে মহাব্বত শুরু করে দিয়েছে। এই ঘটনাগুলো বুখারী শরীফ আছে, হুজুর হয়তো জানেন, বলতে পারবেন, ওখানে অনেক আলেম ওলামা আছেন। এগুলো সব কওমি, জামাতি ইসলামী বলেন, কওমি বলেন, খারিজি বলেন, ওহাবি বলেন, সুন্নি বলেন, সবাই এই ওয়াজগুলো পড়ে, সবাই এই হাদিসগুলো জানে। আমি শুধু বলছি, আমরা একা খুশি হই নাই, আমাদের খুশি হওয়াটা ইমানি দায়িত্ব। আমি কুল বিফাদুলিল্লাহ যে আয়াত পড়েছে, আয়াতের তাফসীর যখন করব, আমরা কি নিয়ে খুশি হই, কোনটায় খুশি হওয়া দরকার আর কোনটায় খুশি হওয়া দরকার না, এটা আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। এই আলোচনার মাধ্যমে আমাদের চারিত্রিক পরিবর্তন কি হওয়া দরকার সেটাও চলে আসবে। 1-1.5 ঘন্টা একটা প্যাকেজ আমরা এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। মা আমেনা বললেন, পানির লেয়ার উপর উঠে গেল, তাহলে পানি আমার নবীকে মহব্বত করল। শুধু তাই নয়, অনেক লম্বা ঘটনা। ওই দিন থেকে আমার নবীজি যতদিন মায়ের রেহেমে ছিল, যখনই পানি আনতে যায় তখন পানি উপরে উঠে যায়। ওই মক্কা নগরীর যুবতী মেয়েরা এবং যত মহিলা পানি আনতে যাইত, মা আমেনাকে দেখলে তারা আহলান সাহালান বলে রাস্তা করে দিত। আমরা যখন পানি নেই, পানির লেয়ার নিচে তুমি আসতে দেরি, কিন্তু পানি উপরে উঠতে দেরি হয় না। আমেনা আগে আসো, আগে আসো। অন্যদিন আমেনা থাকে সিরিয়ালের পিছনে, সিরিয়ালের পিছনে থাকে। যেদিন দেখলো আমেনা আসলে পানি উপরে উঠে যায়, মা আমেনা যাইতে দেরি, সবাই রাস্তা করে দেয়, আপনি আসেন, আমাদের একটু পানি নেওয়ার সুবিধা হোক। আমার নবীকে কেমন মহাব্বত করে নবী রাহমাতুল লিল আলামিন। চন্দ্রকে বলল 2 ভাগ হয়ে যাও। নবী রাহমাতুল লিল আলামিন বলতে দেরি, চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। চন্দ্র নবীকে ভালোবাসে। মক্কা মদিনার আরব কান্ট্রিতে অগ্নি পূজা করত, যে আগুন, যে অগ্নি শত শত বছর ধরে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ কেউ যে অগ্নি নিভাইতে পারে নাই। হাদিসে মোবারকা সাক্ষ্য, মা আমেনা বলছে, যেদিনকে আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছে, অগ্নি নিভে, অগ্নি নিভে, অগ্নি নিভে, অগ্নি নিভে ছাই হয়ে গিয়েছে। আমার নবী সফরের মধ্যে গেলেন, সফরের মধ্যে গিয়ে হাজাত হয়েছে, বাথরুমের হাজাত হয়েছে। আমার নবীজি মরুর প্রান্তরে নবীজি বাথরুম করার জন্য বসে গেলেন। বাথরুম করার জন্য যখন বসলেন, আশেপাশে কোনো পর্দা নাই। আল্লাহ রব্বুল আলামিন গাছগুলোকে হুকুম করলেন, যাও, আমার নবী ফাঁকা জায়গায় বসেছে, মানুষ দেখলে আমার নবী লজ্জা পাইবে। হাদিসে মোবারকা সাক্ষ্য, ওই গাছগুলো চতুর্দিক থেকে গোড়া শুদ্ধ উঠে এসে আমার নবীকে ঘিরে ধরেছে। নবীর মহব্বত শুধু আমরা করি, আমাদের মহব্বতটা এমন পর্যায়ে চলে গেছে, আমরা পানির মতো পশুর থেকে আমাদের অবস্থান এখন খারাপ। পশুর থেকে আমাদের অবস্থা ভালোবাসার দিক দিকে এখন নিম্নে চলে গেছে। যে পশুর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বেশি সম্মানী করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলছে আমি গরুর মধ্যে ত্রুটি রেখেছি, আমি পশুর মধ্যে ত্রুটি রেখেছি। যত শ্রেণীর পশু আছে
পশুর মধ্যে ত্রুটি আছে, মাছের মধ্যে ত্রুটি আছে, চাঁদের মধ্যে ত্রুটি আছে, আসমানে ত্রুটি থাকতে পারে, জমিনের মধ্যে ত্রুটি আছে, জমিনের নিচে ত্রুটি আছে, পৃথিবীর সব সৃষ্টির মধ্যে ত্রুটি আছে, কিন্তু মানুষকে আমি ত্রুটিবিহীন সৃষ্টি করেছি। তাকওয়িম, যা দরকার তাই দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। মানুষের মতো এত সুন্দর করে পৃথিবীতে আমি সূর্যকেও সৃষ্টি করি নাই, চন্দ্রকেও সৃষ্টি করি নাই। এত সুন্দর আকৃতি দিয়েছি। তাকওয়িম মানে যেখানে চোখ দরকার সেখানে চোখ দিয়েছি, যেখানে নাকটা বসালে সুন্দর দেখা যায় সেখানে নাকটা বসিয়ে দিয়েছি, যেখানে কানটা বসালে চেহারাটা সুন্দর দেখা যায় কানটা আমি সেখানে ফিট করেছি, যেখানে জবানটা ফিট করলে মানুষের চেহারাটা সুন্দর হয় আমি জবানটা সেখানে বসিয়েছি, মানুষের জিহ্বা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে পৃথিবীর মানুষ, আমি জিহ্বার উপরে যদি দুইটা ঠোঁট না দিতাম তোমার জিহ্বাটা দেখতে খুব খারাপ লাগতো। জিহ্বাটা কন্ট্রোল করার জন্য, জিহ্বার সৌন্দর্যের জন্য জিহ্বার উপরে দুইটা পর্দা দিয়েছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, দুই শাফাতাইন দিয়েছি, ঠোঁট আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তা আমরা পৃথিবীর অন্য অন্য সৃষ্টির কাছে আল্লাহ শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা ফেলিওর হয়ে গেছি। কি হয়ে গেছি? ফেলিওরই হয়ে গেছি। তার প্রমাণ আমরা সামনে পাব। তাহলে সৃষ্টি জগৎ এখন যদি ওই দিকে যে অনেক আসমান জমিন যা কিছু আছে সবাই আমার নবীজির আগমনে কি হয়েছিলেন? খুশি হয়েছিলেন। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আপনারা যা চাচ্ছেন সে বয়ান পাবেন, আয়াত পড়লে পাবেন, গরম করা বয়ান শেষে আধা ঘন্টা হলেও পাবেন, যেটা চাচ্ছেন এটা পাবেন, সমস্যা নেই। কিন্তু একটু মিলাদুন নবী মানে কি? একটু মহাব্বত, এর জন্য মহাব্বতের কিছু আলোচনা আমরা করছি। রহমতে আলাম, আমার নবীজি কেমন ছিলেন? জানার মদিনা শরীফে আমার নবীজি মসজিদে নববীতে আছে। নবীজি এই কয়েকদিন আগে হাদিস শরীফ পড়লাম, নবীজি থুতু মুবারক ফেলছেন, সাহাবীরা ওই থুতু কাড়াকাড়ি করতেন মুখে মাখার জন্য। নবীজি আমাদের মতো? নবীজি আমাদের মতো? হাদিসে মোবারকা সাক্ষ্য, আমার নবীজি যখন অজু করতেন অজুর পানি শরীরে মাখার জন্য সাহাবীরা অজুর পানি কাড়াকাড়ি করতেন। নবীজি আমাদের মতো? সাহাবীরা কি মহব্বত করতেন। আমার নবীজির চেহারার দিকে ভালোবাসার নজরে যারা তাকাইছেন তারা সিদ্দিক আকবর হয়েছেন। আমার নবীজির চেহারার দিকে যারা খারাপ নজরে তাকাইছে তারা আবু জেহেল উতবা সাইবা হয়েছে। পৃথিবীর জমিনে যারা রাসূলকে মহব্বত করেছে তারা সিদ্দিক আকবর হয়েছে, ওমরে ফারুক হয়েছে, ওসমান গনি হয়েছে, আলী রাদিয়াল্লাহু হয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। নবীর দুশমনি যারা করেছে তারা আবু জেহেল উতবা সাইবার মতো নিকৃষ্ট হয়েছে। ঠিক কিনা বলে? শুধু মুসলমান হলে, শুধু মসজিদ তৈরি করে, হজ করে, 5 ওয়াক্ত নামাজ করে আশিকে রাসূল হওয়া যায় না। আমি তসবিহ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, আমি আবার মদের লাইসেন্স দিয়েছি, আমি হচ্ছে পৃথিবীর জমিনে টাটকা মুনাফিক। বলেন ঠিক কিনা? আমি মসজিদ বানিয়েছি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি তসবিহ পড়ি, আমি মাদ্রাসা তৈরি করেছি, আমি আবার আলেমদেরকে ধ্বংস করার জন্য উকিল নিযুক্ত করেছি, টাকা দিয়ে সাক্ষী নিযুক্ত করেছি। আমি টাটকা মুনাফিক। এজন্য মুনাফিক চিনতে গেলে মসজিদে আসতে হবে, কাফের চিনতে গেলে মন্দিরে যেতে হবে, গির্জায় যেতে হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বললেন আমি কাফেরদেরকে উঁচু ভবনে রাখবো আর মুনাফিকদেরকে আরো নিম্ন জাহান্নামের মধ্যে রাখবো, যেখানে শাস্তি বেশি। নবীর মহব্বত করবো না তো করবো কার? নবীর মহব্বত যারা করেছে তারা জান্নাতি হয়েছে, নবীর মহব্বত যারা করে নাই তারা জাহান্নামী হয়েছে। আমাদের সমাজে দাড়িওয়ালা, টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা অনেক মুসলমানকে দেখা যায়, তারা নামাজি বলে স্বীকৃতি দেয়, হাজি বলে স্বীকৃতি দেয়, গাজী বলে স্বীকৃতি দেয়, দানশীল বলে স্বীকৃতি দেয়, কিন্তু এমন ভাবে তারা চলে, এমন বক্তব্য তারা করে, এমন ফাইল তারা সই করে যে ফাইলের মধ্যে রাসূলের দুশমনি রয়েছে। যে ফাইলের মধ্যে রাসূলের কি রয়েছে? দুশমনি রয়েছে। আমার নবীজি আসছেন কবে? 12ই রবিউল আউয়াল। 2টা বিষয় এখানে
আমার নবীজি আসছেন কেন, আসছেন কেন, আর যাওয়ার সময় কি রেখে গিয়েছেন, এই দুইটা পয়েন্টে কথা বল। নবীজি নিয়ে এসছেন কি, দিয়ে গেছেন কি। নবীজি দুনিয়া আসছেন মানে কিছু তো নিয়ে আসছেন, আর দুনিয়ার থেকে যাওয়ার সময়, কারণ আমার নবীর পরে তো কোনো নবী আসবে না, আমার নবীর পরে কোনো নবী আসবে? আদম আলাইহিস সালাম যাওয়ার সময় কিছু দিয়ে যায় নাই, মুসা আলাইহিস সালাম চলে গেছেন তো তাওরাত নিয়ে কবরে গেছেন, কারণ উনি জানে আমার পরে আরেকজন নবী আসবে। আদম আলাইহিস সালামের কিতাব নিয়ে তিনি কবরে ঘুমিয়ে আছে, তো উনি জানে আমার পরে আরেকজন আসবে, এই কিতাবের সমস্ত নিয়ম নীতি সব বানচাল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসছিলেন, তিনি যখন ওপরে চলে গিয়েছেন তখন তার কিতাব নিয়ে ওখানে পড়াশোনা করতেছে, কারণ জানে আমার পরে এই কিতাবের অনুসরণ আর চলবে না। কিন্তু আমার নবীজি কিছু রেখে গেছেন, তার প্রমাণ হচ্ছে নবীজি যে শরিয়াত মেনেছেন, নবীজি যে ইসলাম মেনেছেন, এই ইসলামের নিয়ম নীতি কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে নবী কিছু রেখে গেছেন, প্রমাণ আছে না? আসছিলেন কি নিয়ে, রেখে গেলেন, যাওয়ার সময় দিয়ে গেলেন কি, এই দুইটা বিষয় যদি আমরা বুঝতে পারি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিয়ে আসলেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি যে নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি, এই নবীকে আমি উত্তম আদর্শ দিয়ে তোমাদের মাঝে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহেলি যুগে যখন কোনো আদর্শ বলে কিছুই ছিল না, আমি দেখছি দলে দলে মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে, যাদের জবানের কোনো দাম নাই, যারা মদের আসন নিয়ে ব্যস্ত, জেনা নিয়ে ব্যস্ত, ব্যভিচার নিয়ে ব্যস্ত, হত্যাকাণ্ড নিয়ে ব্যস্ত, অন্যায় বিচার নিয়ে যারা ব্যস্ত, এমন সময় উত্তম চরিত্র দিয়ে, ন্যায় পরায়ণতা দিয়ে, উত্তম চরিত্র দিয়ে, উত্তম আদর্শ দিয়ে একজন নবী আমি পৃথিবীর জমিনে পাঠাইলাম, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নিয়ে আসলেন কি, আদর্শ। এখানে যারা মিলাদুন নবীতে আসছেন তাদের জন্য এই সবক, আলাল মুমিনিন, মুমিনদের জন্য এই সবক। যারা ইমানদার তাদেরকে আদর্শের বাইরে এক চুল চলার কোনো সুযোগ নাই। যারা কাফের, এরা রসুলকে না মানলে ওদের স্থায়ীভাবে জাহান্নাম, কিন্তু আপনি মুসলমানে ঢুকছেন তো, কুরবানি দিয়েছেন তো দিয়েছেন, আপনার আমার শাস্তি কিন্তু আরো বেশি, কারণ আপনার আমার জন্য আমার নবীজি রেখে গিয়েছেন উত্তম আদর্শ, আর কি রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ আদর্শ নিয়ে আসলেন, এই আদর্শ প্রচার করেছেন, যাওয়ার সময় বলে গেলেন আমি কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ, এই দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এখানে পড়বা, এটা জানবা, এটার উপর আমল করবা, তোমরা জান্নাতি হয়ে যাবা। কি রেখে গেলেন, উত্তম আদর্শ। এখন নবীর আদর্শ কি, এই পয়েন্টগুলো জানা দরকার আছে না, আছে কি না? আর রেখে গেলেন কি, বলে গেলেন কি যাওয়ার সময়, আমি চলে যাচ্ছি। বিদায় হজের ভাষণে বলেন আমি চলে যাচ্ছি, হে পৃথিবীর মানুষ, হে আমার সাহাবায়ে কেরাম, আমি 23 বছর ধরে আদর্শের প্রচার করেছি, এই আদর্শ তো আমি থাকা অবস্থায় তোমরা মেনেছিলে, কিন্তু আমি যাওয়ার সময় আমি দুইটা কিতাব তোমাদের কাছে রেখে গেলাম। একটা হচ্ছে হাদিসে মোবারকা, যেটা আমার জীবন আদর্শ, আরেকটা হচ্ছে কোরআন মাজিদ, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা, এই দুইটা জিনিস থেকে তোমরা কখনো মুখ ফিরাইবে না। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, জান্নাত তোমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই দুইটার থেকে যদি মুখ ফেরাও, কি হবে জানেন? ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ইয়া আইয়ুহার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ তাআলা বললেন, আমার নবীর আদর্শ থেকে, আমার নবীর আনুগত্য থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরায় নাই, ফাউলাইকা হুমুল কাফিরুন, তোমরা কাফেরদের অনুসারী হয়ে যাইবা। সামান্যতম যদি মুখ ফেরায় নেই, কি বললেন আল্লাহ রাসূল? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমার নবীর আদর্শ থেকে, আমার নবীর আনুগত্য থেকে যদি তুমি মুখ ফেরায় নাও, তুমি কিন্তু কাফের হয়ে যাবা। কি হয়ে যাবা? কাফের হয়ে যাবা।
তাহলে মুখ ফেরানোর কোনো সুযোগ আছে? আদর্শ কি? সত্য কথা বলা। আমি পয়েন্টগুলো বলছি, বিস্তারিত আপনারা পরে পড়ে নেবেন, কারণ আলোচনা তো আমার শেষ করতে হবে। আর রাসূলের আদর্শ কি? জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। কি বলে নাই? কারণ মিথ্যা বললে জবান অপবিত্র হয়। আমার নবী বলেছেন, যে জবানে মিথ্যা বলে ওইটা অপবিত্র হয়, ওর কোনো ইবাদত কবুল হয় না। মিথ্যা বলার কারণে মানুষ মুনাফিক হয়। দুইটা ক্ষতি তাৎক্ষণিক হয়। যে ব্যক্তি কন্টিনিউ মিথ্যা কথা বলে তার জবান অপবিত্র হয়, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। এবং দ্বিতীয় আরেকটি যেটা ক্ষতি হয়, সেটা সে মুনাফিক হয়ে যায়। কি বললে? মিথ্যা বললে কি হয়? জবান অপবিত্র হয়। দ্বিতীয় ক্ষতি হচ্ছে সে মুনাফিক হয়। যেমন আমার জবান দিয়ে যখন আমি একটা মানুষ সম্পর্কে সমালোচনা করি, আমি যখন মিথ্যা ওয়াদা ভঙ্গ করতে গেলে মিথ্যা বলা লাগে না? মুনাফিকের লক্ষণগুলো খেয়াল করেন। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে। তাহলে ওয়াদা করে ভঙ্গ করতে বলে মিথ্যা বলা লাগে না? বলা লাগে কি না? আমানতের খেয়ানত করতে গেলে মিথ্যা বলা লাগে না? আমি একজনের কাছে আমানত দিয়েছি, আপনি ঠিক মতো দিচ্ছেন না। যখন একজন এসে বলছে তোমার কাছে অমুকি আমানত আছে, আপনি বলেন না আমার কাছে নাই, আপনি দেবেন না বলে মিথ্যা বলতে হয়েছে, আপনাকে মিথ্যা বলতে হয়েছে। আল্লাহ তাআলা এই আদর্শ বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন। আসেন আলোচনার মধ্যে ঢুকে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করার আগে আসমান সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি। কোরআন মাজিদের কোথাও নাই আসমান সৃষ্টি করে আমি তোমাদেরকে দয়া করেছি। একটু বিশ্লেষণমূলক কথা একটু খেয়াল করবেন, এখানে আমাদের জীবনের অনেক কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করে বলে নাই আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি। সূর্য সৃষ্টি করে বলে নাই আমি তোমাদের পরে অনুগ্রহ করেছি। চন্দ্র সৃষ্টি করে বলে নাই আমি তোমাদের পরে অনুগ্রহ করেছি। সাগরের মাছগুলো সৃষ্টি করে বলে না আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি। আমাকে জজ বানিয়ে আল্লাহ বলে নাই তোমাকে আমি অনুগ্রহ করেছি। আমাকে ব্যারিস্টার বানায় বলে নাই তোমাকে আমি অনুগ্রহ করেছি। আমাকে এমপির পদবি দিয়ে আল্লাহ বলে নাই তোমাকে অনুগ্রহ করেছি। মসজিদের খতিব বানিয়ে বলে নাই তোমাকে আমি অনুগ্রহ করেছি। পৃথিবীর লক্ষ কোটি টাকার সম্পদ দিয়ে আল্লাহ বলে না আমি তোমার অনুগ্রহ করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে বড় দয়া করেছি, অনুগ্রহ করেছি, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করলে বুঝবেন নবী কেমন অনুগ্রহ আর অন্যগুলো অনুগ্রহ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ মান্নাল্লাহ, আমি দয়া করেছি, অনুগ্রহ করেছি আলাল মুমিনিন, মুমিনদের জন্য। আপনি আসমান সম্পর্কে একটা আয়াত দেখান, আসমান সৃষ্টি করে মানুষের পরে আমি দয়া করেছি, সূর্য সৃষ্টি করে মানুষের প্রতি আমি দয়া করেছি। যদি কেউ থাকে না একটা আয়াত বের করে নিয়ে আসেন, একটু বর্ণনা করি। কিন্তু আমার নবীজিকে পৃথিবীর জমিনে পাঠিয়ে আল্লাহ বলেন আমি তোমাদের বড় উপকার করেছি। কেন এই কথা একটু গবেষণা করেন। চন্দ্র দিয়ে উপকার না কেন? আজকে চাঁদকে গবেষণা করে অনেক বৈজ্ঞানিক নাস্তিক হয়ে যাচ্ছে, কারণ তারা চিন্তা করে আমার দ্বারা চাঁদে যাওয়া সম্ভব, আল্লাহকে হয় না এরকম। চাঁদ গবেষণা করে মানুষ জাহান্নামী হচ্ছে, আবার ডাক্তার হয়ে কসাই হয়ে মানুষ জাহান্নামী হচ্ছে, লক্ষ কোটি সম্পদ হয়ে অহংকারী হয়ে সে জাহান্নামী হচ্ছে। অনেক বড় পদে থাকে এসপিডিসি, দেখেন কি পরিমাণ পাখির মতো মানুষকে গুলি করেছে। এত লেখাপড়া, ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যে মানুষকে পাখির মতো গুলি করতে পারে, এর মতো কোলাঙ্গার পৃথিবীর জমিনে আছে? বলে এর মতো বেঈমান পৃথিবীর জমিনে আছে? কিন্তু সে বিসিএস ক্যাডার হয়েছে মানে বাংলাদেশের জেনারেল শিক্ষিতদের একটা উচ্চ পর্যায়ের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে যখন সাধারণ মানুষ থেকে ঘুষ আদায় করে, সাধারণ মানুষের টর্চার করে ঘুষের টাকা নেওয়ার জন্য, বলেন এ কি মানুষ? তাহলে আল্লাহ টাকা দিয়ে অনুগ্রহ করে, কারণ টাকা নিয়ে অনুগ্রহ হয় না, টাকা নিয়ে মানুষ বেঈমান হয়। চেয়ারে বসে মানুষ বেঈমানি করে, চন্দ্র গবেষণা করে মানুষ বেঈমান হতে পারে, সমুদ্র দখল করে মানুষ বেঈমান হতে পারে, পরমাণু তৈরি করে মানুষ খোদাদ্রোহী হতে পারে, কিন্তু নবীজির কদমে আসলে সে কোনোদিন বেঈমান হতে পারে না। এজন্য আল্লাহ বলেন
আমার নবীজিকে তোমাদের কাছে পাঠিয়ে আমি দয়া করেছি, অনুগ্রহ করেছি, কারণ আমার নবীজির কদমে আসলে তুমি টেন্ডারবাজি করতে পারবে না। কিন্তু নবী বাদ দিয়ে দুনিয়ার গোলামি যদি করো, পশ্চিমাদের গোলামি যদি করো, দুনিয়ার কাফের বেঈমানদের সাথে হাত মিলিয়ে যদি তুমি চলো, তোমার চেয়ারের মাধ্যমে তুমি জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে। তুমি যদি কোরআন বাদ দিয়ে, নবী বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যদি তুমি দুনিয়ার মানুষের সাথে তাল মিলিয়ে চলো, তুমি এমপি হতে পারবা, মন্ত্রী হতে পারবা, কিন্তু ওই মন্ত্রীর চেয়ার তোমাকে জাহান্নামে পৌঁছায় দিবে। কিন্তু তুমি যদি নবীর কদম মেনে, নবী মানে ইসলাম, নবী মানে কোরআন, কারণ নবী না আসলে আমরা মুসলিম হতাম না, নবী না আসলে আমরা কোরআন পেতাম না, নবী না আসলে আমরা মুসলমান হতাম না, নবী না আসলে আমরা মসজিদ পেতাম না। এজন্য নবী বুঝলে কোরআন বোঝা যাবে, নবী বুঝলে ইসলাম বোঝা যাবে, নবী বুঝলে মসজিদ মাদ্রাসা সব বোঝা যাবে। এজন্য আল্লাহ বললেন আমি নবীকে পাঠিয়ে বড় করুণা করেছি, কারণ নবীর কদমে আসা মানে সে জান্নাতি হয়ে যাবে। আপনি ওমরে ফারুকের কথা একটু চিন্তা করেন, যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই, তখন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, মদের সাথে জড়িত ছিল, টেন্ডারবাজির সাথে জড়িত ছিল, অনেক বড় বড় অন্যায়ের সাথে জড়িত ছিল, যেটা খোদাদ্রোহী, ইসলাম দ্রোহী, বিদ্বেষী কাজ। যখন আমার নবীকে পেয়ে খুশি হয়েছে, নবীর ওপরে যখন ঈমান এনেছে, সব অন্যায় ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছে আমি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়ে বড় উপকার করেছি। কারণ নবীর কাছে আসবা, বেনামাজি থাকা যাবে না, নবীর কাছে আসবা, কোরআন শিখা ছাড়া উপায় নাই, নবীর কাছে আসবা, এতিমের সম্পদ ফাঁকি দেওয়ার সুযোগ নাই, নবীর কাছে আসবা, ওয়াদা ভঙ্গ করার সুযোগ নাই, নবীর কাছে আসবা, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, নবীর কাছে আসবা, অন্যায় বিচার করে ফাঁসি দেওয়ার সুযোগ নাই, নবীর কদমে আসবা, পিতামাতাকে কষ্ট দেওয়ার সুযোগ নাই, নবীর কদমে আসবা, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতেই হবে, নবীর কদমে আসবা, প্রতিবেশীর হক নষ্ট করতে পারবা না, নবীর কদমে আসবা, দেশের দ্রোহী কোনো কাজ তুমি করতে পারবা না, নবীর কদমে আসবা, অন্যায়ভাবে কাউকে গুলি করতে পারবা না। তাহলে বলেন, নবীকে আল্লাহ পাঠিয়ে বললেন আমি বড় অনুগ্রহ করেছি। একটু গবেষণা করেন তো, নবী বাদ দেন, নবী মানে তো কোরআন, নবী মানে ইসলাম। কারণ নবী হাতে বয়াত গ্রহণ করা মানে আল্লাহর হুকুমতের বাইরে এক কদম আমরা চলতে পারবো না, ঠিক আছে না? এখন আমরা নবী মানি না, আমরা দুনিয়ার বিভিন্ন সংস্কৃতি নিয়ে ব্যস্ত আছি। আপনি বলেন তো, পৃথিবীর মধ্যে আমরা যাদের পিছনে ঘুরে চরিত্র শিখতে চাই, কারোর সম্পর্কে কোরআনে কোনো সার্টিফিকেট আছে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একমাত্র উত্তম চরিত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা যদি পোশাক পরে মনে করো আমি আল্লাহকে খুশি করবো, আমার নবীর পোশাক পরো। তুমি যদি মনে করো নামাজ পড়ে আমাকে খুশি করবো, আমার নবী যে পদ্ধতিতে নামাজ পড়েছে সেভাবে পড়ো। তুমি যদি মনে করো চাকরি করে আমাকে খুশি করতে চাও, আমার নবীজি যে পদ্ধতিতে চাকরি করতে বলেছে সেভাবে করো। তুমি যদি মনে করো আমি ব্যবসায়ী হয়ে আল্লাহকে খুশি করব, আমার আল্লাহ বলছে ব্যবসার যে 4টা পদ্ধতি আমার নবীজি রেখে গেছেন, ওই 4 পদ্ধতির বাইরে ব্যবসা করে আমাকে খুশি করা যাবে না। তাহলে এই মসজিদের মেম্বারে দায়িত্ব পালন করে অনেকে জাহান্নামী হবে যদি মেম্বার থেকে রসুল বিদ্বেষী বক্তব্য হয়। ইসলাম কোরআনে যেটা নাই এমন কোনো বক্তব্য যদি এখানে আসে, তাহলে সেটা কি রসুলের অনুসরণ হলো? তাহলে আমার রসুল যে আদর্শ নিয়ে এসেছে, এই আদর্শের বাইরে যদি কেউ কোনো বক্তব্য দেয়, কারো চরিত্রের ভিতরে আমার নবীজির আদর্শের বাইরে যদি কোনো গুণ থাকে, ওই ব্যক্তির পাশে একটা সেকেন্ডও বসা যাবে না। কিন্তু দেখা যায় আমাদের অবস্থা একটা ছাগলের থেকে আরও নিম্ন। কারণ বর্তমানে একটা ভালো ছাগলের দাম কত? 10,000। কত? 10,000। 6,000 টাকাও ছাগল, 6,000ই ধরি, একটা ছাগলের দাম 6,000 টাকা। কিন্তু আমরা 200 টাকায় এমন স্লোগান দেই, 200 টাকার বিনিময়ে একটা চা আর একটা পান, একটা চা একটা পান 200 টাকার বিনিময়ে এমন কুলাঙ্গারের পক্ষে আমরা কথা বলি যার ভিতরে রসুলের কোনো সুন্নাহ নাই, কোরআন নাই, ইসলাম নাই। তাহলে 200 টাকায় যদি আমি এমন একটা অন্যায় কাজ করতে পারি, ছাগলের দাম তো 6,000 টাকা। ছাগলের থেকে আমরা নিম্ন স্তরে বসবাস করছি।
500 টাকা 1000 টাকা আমরা বিক্রি হয়ে যায়। এমন ব্যক্তির সাথে বসে গল্প করি, এমন ব্যক্তির পরামর্শ মানি, এমন ব্যক্তির কথা শুনে আমরা চলি যে ব্যক্তির মধ্যে, তার চরিত্রের মধ্যে রসুল নাই, তার কথার মধ্যে নবী নাই, তার চাউনির ভিতরে নবী নাই, তার বডি ল্যাঙ্গুয়েজে নবী নাই, তার কোনো কিছুর ভিতরে আমার নবীর আদর্শ নাই। এমন ব্যক্তির পিছনে ঘুরলে আপনি জাহান্নামী না জান্নাতি? বলেন। আমার আল্লাহ তাআলা বললেন, আমি বিচারকের সিয়ার দিয়ে তোমাদেরকে আমি উপকার করি নাই, আমি নবীকে দিয়ে তোমাকে উপকার করেছি। তুমি নবীর পদ্ধতিতে বিচারের চেয়ারে বসো, ওই চেয়ার তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর নবী বাদ দিয়ে বিচারকের চেয়ারে ফয়সালা দাও, ওই চেয়ার তোমাকে সোজা জাহান্নামে নিয়ে যাবে। একটি মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ার, এটা জান্নাতি চেয়ার, মসজিদের মেম্বার জান্নাতি মেম্বার, একজন প্রধানমন্ত্রীর চেয়ার জান্নাতি চেয়ার, এমপির চেয়ার জান্নাতি চেয়ার, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের চেয়ারটা জান্নাতি চেয়ার। কারণ ওই চেয়ারটা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ বদলাবে। যে জিনিসটার কোনো ক্ষয় নাই, কিয়ামতের আগে যার কোনো বদলি হয় না, সেটা মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে ওটা জান্নাতি। আর যেটা বদলি হয় ওটার কোনো ঠিক নাই, সে জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে। যেমন দেখেন, এই মসজিদের মেম্বার তৈরি হয়েছে মানে কিয়ামত পর্যন্ত এটা থাকবে, কিন্তু এখানে যিনি বসবেন হয় মারা যাবে না, তার চাকরি থাকবে না। বলেন। এখন এই চেয়ার বলে আমি জান্নাতি চেয়ার, এখানে কোরআন এবং হাদিসের বাইরে কোনো বক্তব্য তুমি দিতে পারবা না। যদি কোরআন হাদিসের বাইরে বক্তব্য দাও, আমি চেয়ার তোমার জান্নাতে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। তাহলে এই চেয়ারে বসে অনেকে জাহান্নামে যাবে, এই চেয়ারে বসে অনেকে জান্নাতে যাবে। একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি যদি অন্যায়ের সাথে আপোষ করে একটা প্রতিষ্ঠানের ভিতরে নাস্তিকতা ছড়ায় দেয়, যে বাচ্চাগুলোকে জান্নাতের ট্রেনিং দেওয়ার কথা ছিল তাদেরকে জান্নাতের ট্রেনিং না দিয়ে নাস্তিকতার লেখাপড়া প্রচার করে, ওই চেয়ারে বসে ওই প্রিন্সিপালের চেয়ারটা পাকাপোক্ত রাখার জন্যে মাদ্রাসার ছেলেরা পড়বে কোরআন হাদিস, সেখানে নাস্তিকতা যদি প্রচার হয়, আর ওই প্রচারের কারণে যদি কোনো প্রিন্সিপাল সহযোগিতা করে, বলেন ওই মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারটাকে জান্নাতে নেবে না জাহান্নামে নিবে? আর ওই চেয়ারে বসে যদি রসুলের আদর্শের প্রচার করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া কোরআন, রসুলের রেখে যাওয়া হাদিসের প্রচার যদি ওই চেয়ার থেকে হয়, ওই চেয়ারটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। পিতামাতার আসন, পিতামাতা আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুত, তার জন্য দরকার পিতামাতার খেদমত। পিতামাতা যে অবস্থানে আছে ওই অবস্থান আপনাকে আমাকে জান্নাতে দিতে পারে, আবার জাহান্নামে দিতে পারে। পিতামাতার বয়সকালে তাকে খেদমত করতে হবে, এটা আমার রাসূলের আদর্শ। কিন্তু আপনি পিতামাতাকে যদি কষ্ট দেন, পিতামাতার পজিশন থেকে আপনাকে জাহান্নাম আছে না নাই? পিতামাতা পারে আপনাকে জান্নাতে দিতে, আবার ওই পিতামাতা পারে আপনাকে জাহান্নামে দিতে। প্রত্যেকটা বিষয় এভাবে আপনি একটু মিলান তো। ব্যবসা করছেন, আপনি যদি পানি পুশ করেন, ময়দা পুশ করেন মাছের মধ্যে, ওজনে কম দেন, ওজনে কম দেওয়া ইহুদি খ্রিস্টান শয়তানের প্রবঞ্চনা। আর ঠিকঠাক ওজন দেওয়া, এটা আমার নবীজির সুন্নাহ। আমি সুন্নাহ নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমাজ থেকে আজকে সুন্নাহ উঠে যাওয়ার কারণে রহমত বন্ধ হয়ে গেছে। আমি প্রথমে একটা কথা বলছিলাম, ব্যবসার মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ, কিন্তু চাকরিতে বরকত দিবে আমার নবীর সুন্নাহ, ব্যবসার মধ্যে বরকত দিবে আমার নবীর সুন্নাহ। এই বডির মালিক আল্লাহ, কিন্তু এই বডিতে বরকত দিবে নবীর সুন্নাহর কারণে। আপনার আমার বডির মালিককে আল্লাহ, কিন্তু দাড়ি বারবার আসতেছেন, বরকত হবে? কারণ আল্লাহ বলেছে তোর বডির মালিক আল্লাহ, কিন্তু তোর বডিতে বরকত দেবে আমার নবীর সুন্নাহ। এটার প্রমাণ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে উত্তম আদর্শ দিয়ে রহমত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। যাদের জন্য রহমত, আলামিন মানে কি? আল্লাহ তাআলা তো বলতে পারতেন শুধু মানুষ জাতির জন্য আমার নবী রহমত, কোনো মানুষের শব্দ এখানে উল্লেখ নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমগ্র আলামিন, সমগ্র বিশ্বের যা কিছু আছে সবার জন্য রহমত হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তাহলে মাছের জন্য রহমত কে? বলেন। মাছের মালিক যদি আল্লাহ হয়, ওখানে আলামিন, এখানেও আলামিন। তাহলে মাছের মালিক যদি আল্লাহ হয়, মাছে বরকত দেবে নবীর কারণে। কিন্তু দেখা যায় মাছ ছাড়ার সময় একটু নবীর নাম নিই না,
আপনি ঘেরে ভাইরাস হয়েছে, একটু দুরূদ শরীফ পড়ে না? আপনি পরীক্ষার হলে প্রশ্ন মনে না, আপনি দুরূদ শরীফ পড়েন না, দেখেন না? কিন্তু আমরা নবীকে ভুলে যাই। কারণ কি? ঘেরে মাছ থাকতেছি, মুখে বিড়ে টানতেছি, কারণ রসুলের সুন্নতের বিরোধী। এজন্য বার কথায় কি করতেছি? আমি ঘেরে মাছ থাকতেছি কিন্তু ফজরের নামাজ কাজা করি। একটা উত্তম সুন্নাহ বাদ দিয়ে আমি ঘেরে মাছ থাকতে গিয়েছি, মাছে বরকত হবে? বলেন। আমি যৌবন অটুট রাখতে চাই, দাড়িতে সমান পোজ দিচ্ছি, গিরির নিচে প্যান্ট পড়তেছি। আমার রসুল 1500 বছর আগে যে কথাগুলো বলে গিয়েছে, সেই কথাগুলো গবেষণা করে বিজ্ঞান বই বের করতেছে। বৈজ্ঞানিক করে সূরা ইয়াসিন পড়েন, আমার নবীজি যে বৈজ্ঞানিক, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে ঘোষণা দিয়েছে। এরে তোমরা কি গবেষণা করো? কি গবেষণা করবো তোমরা? পৃথিবীর যে প্রান্ত থেকে গবেষণা করবো, প্রত্যেক জায়গায় প্রত্যেকটা স্থানে আমার নবীর ছোঁয়া আছে। প্রত্যেকটা গবেষণার মধ্যে আমার নবীর বক্তব্য আছে। বিজ্ঞান বলছে গিরার নিচে পোশাক পরলে যৌবন নষ্ট হবে। বিজ্ঞানের কাছে প্রশ্ন করেন, বিজ্ঞানও তাই বলছে। আমার নবীজির সুন্নাহ হচ্ছে রাতের বেলা দ্রুত ঘুমিয়ে যাও। যদি তুমি রাত করে ঘুমাও, তোমার যৌবনের ক্ষতি হবে, স্মৃতিশক্তি লোপ পাবে। আজকে ডাক্তাররা বলতেছে আপনারা দ্রুত ঘুমিয়ে যাবেন। রাত্রিরে যদি দীর্ঘ রাত পর্যন্ত সিনেমা দেখেন, সিরিয়াল দেখেন, ইউটিউব ঘোটাঘুটি করেন, আপনার স্ট্রোকের ঝুঁকি আছে, যৌবনের ঝুঁকি আছে, আপনার মস্তিষ্ক নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে, বলছে না? কিন্তু বিজ্ঞান বলছে 1500 বছর আগে। এখন ডাক্তাররা আমাদের প্রেসক্রিপশনে লিখছে, পরামর্শ দিচ্ছে, কিন্তু এই পরামর্শ আমার নবী 1500 বছর আগে দিয়ে গেছে না? আজকে আপনি আমি গবেষণা করে ওপেন হার্ট সার্জারি করছি, কিন্তু ওপেন হার্ট সার্জারি 4 বছর বয়স থেকে আমার নবীজির শুরু হয়ে গেছে। 4 বছর, 6 বছর, 1500 বছর আগে 4 বার আমার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে। তোমরা কি করবা? নবী উদ্বোধন করে দিয়ে গেছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি আমার নবীজি করে গিয়েছেন। এখন বিজ্ঞান বলছে রাতের প্রথম অংশে খানা খাও, খানা খেয়ে অল্প খাও, পেটকে 4 ভাগ করো, পেট পুরা খেও না, তাহলে ডায়াবেটিস প্রেশার হবে। যদি সুন্নাহ তরিকায় আপনি খেতে পারেন, তাহলে ডায়াবেটিস প্রেশার আপনাকে আমাকে অ্যাটাক করবে না। কিন্তু পেটকে খালি করে খেতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজ্ঞান ভিত্তিক সুন্নাতের বই বেড়েছে, আমার লাইব্রেরিতে আছে। 80,000 টাকার কিতাব কিনেছি অল্প বয়সে। খুলনায় 10 বছর ইমামতি করতে গিয়ে বিভিন্ন মুসল্লিদের সহযোগিতায় যে বইগুলো কিনেছি, এখন একটা লাইব্রেরি করেছি, উন্মুক্ত লাইব্রেরি। সেখানে একটা কিতাব আছে রসুলের সুন্নাহ নিয়ে বৈজ্ঞানিকদের গবেষণা। 65,000-এর ওপরে আমার নবীজির মোজেজা। কত? 300 মোজেজা এখন বাংলায় বের হয়েছে, কিন্তু আরবিতে 65,000 ওপরে মোজেজা আমার নবীজির। লক্ষ লক্ষ সুন্নাহ আমার নবীজি রেখে গেছেন, কিন্তু গবেষণা করে আমরা 30-40টা কেন 5টা সুন্নাহ আমাদের মধ্যে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার জীবন তোমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়, স্ত্রীর সাথে মহব্বত হয় না, আমার নবীর সুন্নাহ আমল শুরু করে দাও, স্ত্রী তোমাকে মহব্বত করা শুরু করে দিবে। কারণ স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত দিবে রাহমাতুল লিল আলামিন। তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, তোমার স্ত্রীর মালিক আমি, তোমার মালিক আমি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দেবে রাসূলের সুন্নাহ। আজকে সুন্নাহ নাই, মহব্বত নাই। তোমার সন্তানের মালিক আমি, তোমার সন্তানকে নামাজের ট্রেনিং দাও, তোমার সন্তানকে সুন্নাহর আমলগুলো শিখাও, সন্তান অটোমেটিক তোমার শ্রদ্ধা করবে, তোমার ভক্তি করবে, তোমার গোলামি করবে এবং তোমার খেদমত অটোমেটিক করবে। কিন্তু ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং নাই, ছোটবেলা থেকে তাকে ধরিয়ে দিয়েছি ইউটিউব। কি ধরিয়ে দিয়েছি? যত সুন্নত বিরোধী কাজ আমার সন্তানকে আমি শেখাচ্ছি। আর ওই সন্তান দ্বারা আপনি প্রত্যেকটা জায়গায়, আমি তো সব জায়গায় টাচ করতে পারবো না, একেবারে বিচার বিভাগ থেকে শুরু করে, প্রধানমন্ত্রীর চেয়ার থেকে শুরু করে, মন্ত্রীর চেয়ার থেকে শুরু করে, র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বলেন, আনসার বাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, প্রত্যেকটা জায়গায় যে যে অবস্থানে আছে, ওইখান থেকে যদি আমার নবীর সুন্নাহ মানতে পারে, প্রত্যেকটি জায়গা থেকে তারা জান্নাতি হয়ে যাবে। প্রত্যেক জায়গায়
আজকে যদি নবীর সুন্নাহ মানতো, নবীর সুন্নাহ কি? আয়নাঘর বানানো, এটা নবীর সুন্নাহ? মামলা হওয়ার আগে রিমান্ডে দেওয়া নবীর সুন্নাহ? অন্যায় হবে প্রকাশ্যে পাবলিকের সামনে ধরে আদালতে ওঠাতে হবে, তার যদি অন্যায় যদি প্রমাণিত হয় তারপরে তাকে জেল হাজতে দিতে হবে। এটা আছে ন্যায় বিচার। আমি একটা বোম মেরেছি, আমাকে সবার সামনে ধরে আদালতে উঠান, সাক্ষী মাধ্যমে যদি প্রমাণ হয় আমি বোম মেরেছি, আমাকে জেল হাজতে দেন, যে শাস্তি সে শাস্তি দেন। কিন্তু আমি কিছুই জানি না, বোমা এক জায়গায় মেরেছে, আমি পাশ দিয়ে হেঁটে গেছি, দুপুরে 3টার দিকে গাড়িতে বোমা হামলা হয়েছে, কে করেছে কেউ জানে না। আমি ওই গাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, সিসি ক্যামেরায় উঠছে। আমি রাতে 11টার দিকে দেখি, চোখ খুলে দেখি আমি আয়না ঘরে। এই দৃশ্য বাংলার জমিনে কেন? সুন্নাহ নাই বিদায়। সুন্নতি তরিকায় যদি বিচার বিভাগ চলতো, সুন্নতি তরিকায় যদি ব্যবসা বাণিজ্য চলতো, সুন্নতি তরিকায় যদি পরিবারগুলো চলতো, সুন্নতি পরিবারে যদি মাদ্রাসাগুলো চলতো, ইউনিভার্সিটি কলেজগুলো যদি চলতো, সব বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা জায়গা জান্নাতের বাগান হয়ে যেত। কোথাও সুন্নাহ নাই, সুন্নতের আমল কোথাও নাই। যার যা ইচ্ছা সে বক্তব্য দিয়ে যাচ্ছে, যার যেভাবে মন চায় সে সেভাবে কাজ করছে। আপনি কোন কথা বলবেন? সমস্ত অঙ্গে ঘা, মলম কোথায় লাগাবো? আজকে একটা সবক নিয়ে আমরা বাড়িতে যাব। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুল বিফাদলিল্লাহ। এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমরা নাড়াচাড়া দেখ, ঘুম আসতেছে তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই একসাথে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিধানে তারানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, হে নবী আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে, আবি রহমাতিহি, আমার করুণা পেয়ে, ফাবিজালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন আনন্দ প্রকাশ করে, আনন্দ উল্লাস করে। ওয়াহুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে যে ফাদল দিয়েছি, তোমাদেরকে যে অনুগ্রহ করেছি, এই অনুগ্রহ পেয়ে তোমরা খুশি হও। তোমাদের পরে যে রহমত দিয়েছি, এই রহমত পেয়ে তোমরা খুশি হয়ে যাও। এই খুশিটা হবে হুয়া খায়র, ইসমে তাবজিল। হুজুর আছেন, উত্তম বস্তু বোঝানোর জন্য ইসমে তাবজিল ব্যবহার করা হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সব থেকে দামি কাজ হবে আমি যে ফদল, যে অনুগ্রহ তোমাদেরকে দিয়েছি, এই অনুগ্রহ পেয়ে তোমরা খুশি হয়ে যাও। বিফাদলিল্লাহ, এই ফাদল শব্দের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদল হুয়া ইলম, ফাদল ইসলাম, ফাদল কোরআন। সুবহানাল্লাহ বলেন। বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফদল পেয়ে তোমরা খুশি হও। এই ফাদলের ব্যাখ্যা করেছেন কি? ইলম, জ্ঞান, ইসলাম, ধর্ম, কোরআন, কিতাব। তোমরা জ্ঞান অর্জন করতে পেরে খুশি হও, তোমরা কোরআন মাজিদ পেয়ে খুশি হও, তোমরা ইসলাম পেয়ে খুশি হও। সকলে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা যখন পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পেরেছিলেন, হাদিস শরীফ সাক্ষ্য, সমগ্র মদিনাবাসীকে তিনি বকরি জবাই করে খাওয়াইছিলেন।
সূরা বাকারা বুঝার কারণে শুকরিয়া আদায় করে খুশি হয়ে সমস্ত এলাকাবাসীকে খাওয়াইছিলেন। কি আনন্দ হয়েছিল, আমি আজকে কোরআন শিখতে পেরেছি। কিন্তু আমাদের সমাজে গান শিখতে পারলে খুশি হয়, কোরআন শেখাতে পেরে। আমরা ছোটোবেলায় দেখেছি, আমার নিজে যখন হেফজ শেষ করেছি, আমার বাবা 30-40 আটি ওই আমলে দুধ কিনে দই বানায় এলাকার সবাইকে খাওয়াইছিল 1 চামচ করে হলেও। আমাদের আমলে যারা হেফজ শেষ করেছিল ছাগল জবাই করে বিরিয়ানি করে খাওয়াইছিল। আগের আমলের মানুষ আমপাড়া ধরলে মিলাদ দিত, কোরআন মাজিদ শিক্ষা করতে পারলে খুশি হতো। আর এখন সেই আদর্শগুলো এখন আর সমাজে নাই। এখন আমার সন্তানদেরকে আমরা আর আরবি শিক্ষা করতে চাই না, 200 টাকা 500 টাকার বেশি খরচ করতে চাই না। কিন্তু আমার ছেলে ডাক্তার হলে লক্ষ টাকা কামাই করবে, এসি বাড়ি বানায় দিবে, এসি গাড়ি কিনায় দিবে। বাপ মা এ নেশায় পড়ে সন্তানের পিছনে লাখ লাখ টাকা খরচ করে, আর ওই সন্তান কসাই হয়ে নিজেও জাহান্নামে যাচ্ছে, বাপ মাকে জাহান্নামে নিচ্ছে। আপনি ডাক্তারি পড়ায় খুশি হলেন, কিন্তু আল্লাহ কি বললেন? আমার কোরআন শিক্ষা করে খুশি হও। ইসলামে মুসলমান হতে পেরে তুমি খুশি হও, তুমি ইসলামের জ্ঞান অর্জন করতে পেরে খুশি হও। তা আমরা ইসলাম পেয়ে কয়জন খুশি হয়েছি? একবারও দরখাস্ত আল্লাহর কাছে করি নাই, রুহু জগতেও দরখাস্ত করি নাই, দুনিয়া এসেও আমার দরখাস্ত আমার বাবা মা করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ মুসলমান বানিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছে। এই মুসলমান হয়ে আমরা কয়বার খুশি হয়েছি? সামান্য আমার নবীজি দুনিয়া আসছে, এই অনুষ্ঠান হবে, তো এখনও অনেক মানুষ আসে না, অনেকে বিরোধিতা, অনেকে সহযোগিতা করে না। নবীজি পেয়ে যদি আমি খুশি না হই, তো ইসলাম পেয়ে খুশি কিভাবে হবেন? ইসলাম পেয়ে যদি আমি খুশি হতাম, আমাদের মুখে দাঁড়িয়ে থাকতো। ইসলাম পেয়ে যদি আল্লাহ বলছে তুমি মুসলমান হতে পেরে খুশি হও, তুমি কোরআনের হাফেজ হতে পেরে খুশি হও, তুমি কোরআনের মুফাসসির হয়ে খুশি হও, তুমি কোরআন পড়তে শিখে খুশি হও, তুমি মাদ্রাসা শিক্ষক হতে পেরে খুশি হও, কিন্তু তুমি টেন্ডারবাজি শিখে খুশি হও না। ইসলাম পেয়ে খুশি মানে ইসলামের সমস্ত বিধিবিধান তুমি পেয়ে খুশি হও। কিন্তু খুশি হওয়া মানে নামাজ পড়তে ভালো লাগা, যাকাত ঠিকঠাক মতো দিতে ভালো লাগা, পিতামাতার খেদমতের মধ্যে মজা পাওয়া, স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারার ভিতরে মজা পাওয়া, এটাই কি ইসলাম পেয়ে খুশি? ইসলাম পেয়ে খুশি মানে কি? আপনি আনন্দ মিছিল করবেন, আপনি ঝেড়ি দিয়ে সমাজে বলবেন আমি মুসলমান? ইসলাম পেয়ে আমি খুশি না বেজার, এটা আপনার আমার কালচার, আপনার আমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিবে। আপনি যদি ঠিকমতো নামাজ না পড়েন, আল্লাহর কাছে আপনি ইসলাম পেয়ে খুশি হয়েছেন, এটা আল্লাহর কাছে লিখিত হবে না। আপনি মুসলমান হয়ে খুশি হয়েছেন, এটা আল্লাহর কাছে পরিচয় মিলবে তখন ইসলামের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে আমি করবেন। যখন আপনি কোরআন পেয়ে খুশি হয়েছেন, এটা আল্লাহর কাছে পরিচিত হবে তখন কোরআন শিক্ষা করবেন। যখন আপনার লাঠিও কোরআন পড়ানো যায় না, আপনি কোরআন পেয়ে কি খুশি হয়েছেন? আল্লাহ বলছে আমার কোরআন পৃথিবীর জমিনে আমি নাজিল করেছি, এটা পেয়ে তুমি খুশি হও। এই কোরআনের আয়াত বলছে এটা ফরজ। খুশি হওয়া মানে কোরআন শিক্ষা করার জন্য সময় ব্যয় করো। ইসলাম পেয়েছো, খুশি হও, তার মানে ইসলামের প্রত্যেকটি বিধিবিধান তুমি মেনে চলো। তুমি জ্ঞান অর্জন করতে পেরে খুশি হও, তার মানে তুমি জ্ঞান অর্জন করেছো, সঠিক ইসলামটা সমাজে প্রচার করে তুমি খুশি হও। অবিরহমাতিহি, আমার নবী উত্তম আদর্শ নিয়ে পৃথিবীতে আসছে, আমার নবীকে উত্তম চরিত্রবান বানিয়ে, উত্তম আদর্শ নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি। সব সংস্কৃতি বাদ দিয়ে, সমস্ত মূর্তিকে ভেঙে দিয়ে, সমস্ত মূর্তি পূজা বাদ দিয়ে, সমস্ত অপসংস্কৃতি বাদ দিয়ে আমার নবীকে তোমরা আলিঙ্গন করো। এটাই কি নবীকে পেয়ে খুশি উদযাপন? এটা নবীকে পেয়ে খুশি হচ্ছে। শুধু এই মিলাদুন্নবীর অনুষ্ঠান করা এটা খুশি নয়। রসুলের 63 বছর জীবনের প্রত্যেকটি কাজ আমার জীবনে বাস্তবায়নের মাধ্যমে আমাকে খুশি হতে হবে। আপনি একদিন এই রাত্রে মিলাদ পড়ে মোনাজাত করে রসুলের কিছু সম্মান গেয়ে আপনি রসুলকে খুশি করতে পারবেন? আমি পারবো? এত সহজ? তাহলে 63 বছরের সিরাত কি হবে? সিরাত মানাও তো রসুলকে খুশি করা। কারণ আমার রসুল তো শুধু দুনিয়া আসে নাই, থেকেছেন দুনিয়ায়। যদি এসেই চলে যেতেন তাহলে মিলাদ পালন করলে হয়ে যেত। আমার নবী এসে কিছুদিন দুনিয়ায় বসবাস করেছেন, করে উনি বলে গেছেন এই কাজগুলো করলে তুমি আমাকে পেয়ে যে তোমরা খুশি হয়েছে, এটা আল্লাহর কাছে প্রমাণ হবে। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি না? আমরা এটা কি হয়েছে? আচ্ছা,
ঠিক আছে, আমরা রসুলকে পেয়ে খুশি কিনা বলেন? সবাই একটু কথা বলবেন। আমরা রসুলকে পেয়ে খুশি না বেজার? আমরা আল্লাহর বান্দা হতে পেরে খুশি না বেজার? আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? এখন প্রমাণ হবে খুশি না বেজার। আল্লাহ তাআলা বললেন, কুল বিফদলিল্লাহ, কুল, হে নবী আপনি প্রচার করেন, বলেন বিফদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ কোরআন মাজিদ পৃথিবীতে পাঠাইলাম, ইসলাম পৃথিবীতে মনোনীত ধর্ম বানাইলাম, জ্ঞান পৃথিবীতে নাজিল করলাম। এই জ্ঞান পেয়ে তারা যেন খুশি হয়ে যায়, কোরআন পেয়ে তারা যেন খুশি হয়ে যায়। অবিরহমাতিহি, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীর জমিনে এসেছেন। আপনাকে নবী হিসাবে পেয়ে পৃথিবীর মানুষ যেন খুশি হয়ে যায়। এটা হবে হুয়া খায়রুম মিম্মা আজমাউন। পৃথিবীর মধ্যে যত প্রকার খুশি আছে, সমস্ত খুশির মধ্যে সবথেকে দামি খুশি হবে এটা। হুয়া খায়র মিম্মা আজমাউন। পৃথিবীর মানুষ যত প্রকার খুশি উদযাপন করে, এর মধ্যে সবথেকে দামি খুশি উদযাপন হবে যে মুসলমান হয়ে খুশি হয়েছে, যে কোরআন পেয়ে খুশি হয়েছে, যে ইসলাম পেয়ে খুশি হয়েছে, যে আমার নবীকে পেয়ে খুশি হয়েছে। আমার নবীকে পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন? আবু জেহেল, উতবা, সাইবা বেরাজ হয়েছিলেন না খুশি হয়েছিলেন? তাহলে আমার নবীকে পেয়ে যারা খুশি হয়েছে তারা জান্নাতি হয়েছে, আমার নবীজিকে পেয়ে যারা বেরাজ হয়েছে তারা জাহান্নামী হয়েছে। এক কথায় উত্তর। আর নবীকে খুশি মানে আমার নবীর সাহাবায়ে কেরাম বেনামাজি হয়ে নবী রসুলকে খুশি করেছে। এবার আসেন আসল পয়েন্টে আসেন। আমার রসুলের সাহাবীরা শুধু মিলাদুন নবী পালন করে কি রসুলকে খুশি করেছিলেন? খুশি করে জান্নাতি হয়েছে? আমার নবীজির হাতে হাত রেখে যখন বলেছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কলেমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের তেলাওয়াত, যখন কোরআন মাজিদের তেলাওয়াত হজের মৌসুমে আমার নবীজি উচ্চস্বরে পড়তেন, যেখানে আবু জেহেল, উতবা, সাইবা, কুফফারে মক্কা তারা সংসদীয়ভাবে নীতিমালা তৈরি করেছিল, মক্কার জমিনে উচ্চস্বরে কোরআন প্রচার করা নিষিদ্ধ। এই তোমরা সবাই ঐক্যবদ্ধ হও, হজের মৌসুমে যখন সমগ্র বিশ্ব থেকে মানুষ আসে, এই পাগলটা ওই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সুন্দর কণ্ঠে কোরআন প্রচার করে, মানুষ দলে দলে মুসলমান হয়, এই পাগলকে কোরআন প্রচার করতে দিতে বাধা দিতে হবে। কে বলেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোরআন প্রচার করতে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কে? একটু মিলিয়ে দেখেন। এখন বর্তমান বিশ্বে কোরআন মাজিদের তাফসীর যখন হয়, এক শ্রেণীর মানুষ বাধা দেয়। আবু জেহেলের রক্ত আছে না? মক্কায় সংসদে এরকম বিল পাশ করেছে, মানে নীতিমালা তৈরি করেছে যে মক্কায় উচ্চস্বরে কোরআন মাজিদ তেলাওয়াত নিষিদ্ধ। কারণ যখন দেখলো তেলাওয়াত শুনে দলে দলে মুসলমান হচ্ছে, দলে দলে কি হচ্ছে? মুসলমান হচ্ছে। সূরা নাহালের ৭০ নম্বর আয়াতটা বাড়ি গিয়ে পড়বেন। এখন আমি তাফসীর করতে যাচ্ছি না, আমি শুধু বলে দিলাম। সূরা নাহালের ৯০ নম্বর আয়াত, সূরা নাহালের বাসায় গিয়ে পড়বেন। এই একটা আয়াত যখন নাজিল হয়েছিল, হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। কারণ এই নাহালের এই আয়াতের মধ্যে বিশ্ব পরিচালনার একটা মিশন আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন। এর ভিতরে যে এই ৬টা ধাপ পৃথিবী মানুষ যদি মানতে পারে, তারা কি হবে? জান্নাতি হবে। এই মিশন আমার নবীজি মেনেছিলেন। আর এই মিশন ওই সময় আরবি ভাষা মানুষ জানতো। যখন আমার নবীজি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে শোনাইছিলেন, এই তেলাওয়াতের অর্থ শুনে সমগ্র বিশ্বের ওই আমলে কাফের বড় বড় কাফের লিডাররাও বলতে বাধ্য হয়েছে, আমরা যেভাবে দেশ চালাই এরকম নিয়ম নীতি তো কোনোদিন শুনি নাই। হাজার বছর ধরে এই রাষ্ট্র চলছে, কিন্তু এত সুন্দর নিয়ম নীতি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কেউ তো কোনোদিন পরামর্শ দেয় নাই। এটা খোদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আমরাও আমাদের সমাজে এই মিশন বাস্তবায়ন করব। তাহলে কোরআনের একটা আয়াত তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। তাহলে কোরআন পেয়ে যারা খুশি হয়েছে তারা জান্নাতি হয়েছে। আল্লাহ তাআলা বলছে, কোরআন আমার নবীজি পড়তেছে, তোমরা শুনে খুশি হও, তোমরা একটু কোরআন পড়া শিখো, ইসলাম পেয়ে খুশি হও। তার মানে ইসলামের প্রত্যেকটি বিধিবিধান তুমি মেনে চলো। কেন চলবা না?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম পেয়ে খুশি হবে না কেন? পৃথিবীতে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নাজিলকৃত একটাই মাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম বাদে যত সংস্কৃতি, যত ধর্ম পৃথিবীতে পালন করা হয়, সব শয়তানের পরামর্শে বানানো। কেন করবেন না? আপনি আমি যদি আল্লাহকে মানি, আল্লাহ আমাদের রব, এটা যদি আপনার আমার কলবে একবারও নাড়া দেয়, তাহলে মুসলমানের কাজের বাইরে চলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়েছেন, আসমান থেকে নাজিলকৃত একটা মাত্র ধর্ম, সেটার নাম হচ্ছে কি?